न तेरी ही रंगत न तेरी ही बो है। এটা কোন ফুলের বাগান? নবুয়তের ফুলের বাগান। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, 2,24,000 বা ইখতিলাফে রওয়ায়াত 3,36,000 পয়গম্বরের ফুলের বাগানের ফুল শুকে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ না তেরি হি রঙ্গত না তেরি হি বো হ্যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার রং ঢং, আপনার চেহারা, আপনার কদকামত, আপনার শরীর দিয়ে যে খুশবু বের হতো, বছরকে বছর মাসকে মাস। ওই এক মুষ্টি নূরকে বললাম মুহাম্মদ হয়ে যাও। আমার নবীকে নূর থেকে সৃষ্টি করেছে। যারা মাটির নবী বলে, এখনো কি মাটি তৈরি হয়েছে নাকি? নবী কবে খার, মাটি কবে খার? চিন্তা করে দেখুন, আমার নবীকে নূরের তৈরি করে আল্লাহ তো নবীকে ভালোবাসছেন। লাউলাকা লামা খালাকুল আফরাক। হাবিব রে, আপনি যদি আমার প্রেমে না থাকতেন, আমি আপনার প্রেমে না পড়লে আমি সমস্ত 18,000 মখলুকের বাগান সাজাইতাম না। চিন্তা করে দেখুন, এখন প্রেমিক কোনদিন প্রেমিকাকে দূরে সরাইতে চায় না, কাছে রাখতে চায়। আমার নবীকে ঠিক তদ্রূপ কাছে রেখে দিয়েছেন, কাছে রেখে দিয়েছেন। এই জন্য বারবার বারবার ওই নবী পয়গম্বর পাঠাইছেন সৃষ্টির কাছে আল্লাহর পরিচিতি দেওয়ার জন্য। কিন্তু এতগুলা পয়গম্বর পাঠানোর পরও সফল কাম হয় নাই বলে তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথ ফরমাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদের উপর বড় ইহসান করে ফেলেছেন, মুমিনদের জন্য বড় তারাইয়ে ফেলেছেন। কেননা নিজের মাসুকে মুমিনদের নিকট 63 বছর 3 মাস অথবা 90 বছরের জন্য পাঠিয়ে দিয়েছেন। এই 63 বছর 3 মাস অথবা 90 বছর, এটার ওদিকে গেলে সময় রাত চলে যাবে অথবা আমার জিন্দগি শেষ হয়ে যাবে, আপনারা বাতে পানিয়ে কষ্ট পাবেন। হ্যাঁ, এহসান করে ফেলেছেন, বড় করাই ফেলেছেন মুমিনদের নিকট। রসুল শব্দের অর্থ এখানে হবে মাসুক, পাঠাইয়ে দিয়েছেন। আল্লাহর মাসুককে পাঠাইয়ে দিয়েছেন মুমিনদের কাছে। হ্যাঁ, এই জন্য বলেন আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য আমি আমার নবী রহমত, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, আল্লাহর যখন শিকাল ধরার প্রয়োজন হয় তখন আমার নবীর চেহারায় আসে। এক রোজ কুছ লিখ রহি থি হমারে মুস্তাফা, दस्तार मुबारक बांध के बैठे थे मुस्तफा। इतने में नाजिल हुई जिब्रील फलक से और कहने लगी नबी को उनकी खबर से। तो नबी ने फरमाया, ऐ जिब्रील, ऐ नामाबुर, तो क्या तूने दिखा है खुदा को उधर? तो जिब्रील ने फरमाया, या रसूल अल्लाह, आवाज सुनी पस पर्दे आवाज असर। तो नबी ने फरमाया, आज जाके पर्दा उठा के देख, न घबराओ कुछ बात खौफो खतर। तो रूहुल अमीन ने जब पर्दे को हटाया, देख कर रंग कुदरत और अदब से कहा, क्या कहा कि अर्शों पर है पसे पर्दा बन कर खुदा, बनके अहमद मदीने में मौजूद है। रौज़ा-ए मुस्तफा मेरी आंखों में है, उनकी तस्वीर मेरी सीने में मौजूद है। চিন্তা করে দেখুন, আল্লাহর যদি কোনদিন সুরত ধরার দরকার হয় তাহলে আমার নবীর সুরতে ধরবে। হাতের প্রয়োজন হয়েছে আল্লাহর, আমার নবীর হাতে।
হাতকে আল্লাহ স্বীকার করেছেন। এখানে কারো কিছু ফাটার কোনো দরকার আছে? এটা তো আল্লাহর মর্জি। হ্যাঁ, আমার নবীর যেমন কথা বলার প্রয়োজন হয়েছে 30 পারা কালামুল্লাহ শরীফ নবীর সাথে, নবীর জবান দিয়ে বের হয়েছে। কেমন ধরনের? আল্লাহ তো ইচ্ছা হয় বান্দার সাথে কথা বলার জন্য, কিন্তু মূসা কালিমুল্লাহ যখন রব্বে আরনি বলছে, আল্লাহ বললেন লন তারানি ইয়া মূসা উনজুর ইলাল জাবাল। হ্যাঁ, ফালাম্মা তাজাল্লাল্লাহু লাহু ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সায়কা। যদি রবের নূরের এই অবস্থা হয়, আমি তর্জমা করতেছি না, তফসিরও করতেছি না, রাইট সাইড হয়ে যাও, আপনারা প্রায় মানুষে বুঝতেছেন। হ্যাঁ, এই যেটা তার জাত মিনাল্লাহি নূর, যেটা আল্লাহর জাতি নূর, এটা যদি ওই অবস্থায় আদমের বাল্বের মধ্যে ফিট করে দিয়ে না পাঠায়, তাহলে আরশ তো আরশ নয়, কুরসি তো কুরসি নয়, লৌহ তো লৌহ নয়, কলম তো কলম নয়, সৃষ্টি জগতের সবকিছু দলে পুরে সারকার হয়ে যাবে। হ্যাঁ, এখন আসুন আল্লাহ অসীম কুদরতের কি বয়ান দেব? আমি নগণ্য মানুষ। আল্লাহর যখন প্রয়োজন হয়েছে কথা বলার সৃষ্টির সাথে, বান্দার সাথে, তখন জবানে মুস্তফা মাসুকের জবানের মধ্যে এসে গিয়েছেন আল্লাহর কথা। যে কেমনে হয়? আপনারা শাড়ি পাখি দেখেন নাই? শাড়ি পাখি মানুষের মতো কথা বলে না? এই মানুষের কথা কেমনে শাড়ি পাখি কেমনে জানো, শিখলো কেমনে? এর একটা ওস্তাদ আছে না? শাড়ি পাখি তো পিঞ্জরার মধ্যে থাকে, পিঞ্জরা। কথা বলতে শুনেছি আমি, শাড়ি পাখি, ময়না পাখি, এগুলো মানুষের মতো কথা বলে। কেমনে কথা শিখে? এই পাখিকে পিঞ্জরার মধ্যে রেখে ওই বরাবর একটা লুকিং গ্লাস, আয়না ফিট করে দিয়ে ওই আয়নার পিছন থেকে আল্লাহর যে কোনো বান্দায় অসায় রসায় আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুল খালেক আব্দুল খালেক, আব্দুল মাহবুদ আব্দুল মাহবুদ এরকম করে ডাকতে থাকে, ভাত দে পানি দিয়ে এরকম বলে। ডাকতে ডাকতে যখন ওই পিঞ্জরার মধ্যে আসে, ওইটায় দেখতেছে এখানে যে আমার আর একটা পিঞ্জরায় আছে, যে ওই যে আমার হাম জিনিস ওটা এইরকম কথা বলতেছে, তাহলে আমার ভাষাও এরকম হয়ে যাক। ওইভাবে শিখে ঠিক তদ্রুপ জামালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর বান্দা বান্দীদের সাথে 30 পারা কালামুল্লাহ শরীফ করেছেন। আল্লাহর বান্দাকে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। কত প্রিয় ভাষা! ফাযকুরুনি, বান্দারে তোরা আল্লাহ আল্লাহ বল, তোদের জিকির আল্লাহ আল্লাহ, আর আমি আল্লাহর জিকির হবে বান্দা বান্দা। দেখেন তো কত মধুর ভাষা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। মানুষ কি আল্লাহর কোরআনের মতো এরকম ভাষা বানাইতে পারে? হ্যাঁ, পারবে না। এই কাফের মুশরিকদেরকে আল্লাহ ডিক্লার দিলেন, শুধু তোরা নয়, তোরা যাদেরকে লাত মানাত যাকে ভালোবাসস এবং প্রভু বলে জানোস, ওদেরকেও ডাক। আমার এই একটা সুরও যদি তারা, একটা লব্ধ যদি যেটা আমি আল্লাহ ব্যতীত এখন তারা বানাইতে পারে, তা তো পারবে না। এই যে আল্লাহর অশেষ দয়া, আল্লাহর অশেষ মেহেরবানি, যে ইনসানের উপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বাণী এইভাবে পাঠিয়েছেন বান্দাদের জন্য। হ্যাঁ,
এখন আমাদের তরিকায় ওই বান্দার কিভাবে আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হলো নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। এতদূর লম্বা জিকির করতে গেলে কোন আল্লাহর বান্দা যদি লা ইলাহাতে চলে যায়, ইল্লাল্লাহ বলতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহতে চলে যায়, তাহলে ইল্লাল্লাহ বলতে না পারলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলে গেলে তার কি খাতেমা হবে? হ্যাঁ, সেই জন্য নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের তরিকতের মধ্যে ইসমে জাত, শুধু ইসমে জাতের জিকির কলবের মধ্যে, জবানে নয়, জবানে একবার বললে একবার আল্লাহ বলে, একবার সোয়াব, কিন্তু কলবের মধ্যে একবার বললে 70 বারের সোয়াব। হ্যাঁ, কলবে জিকির এটা অস্কুর রব্বাকা ফি নফসিকা তাদাররুমান ওয়া খিফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। সকালে সন্ধ্যায় সারা সময় ইবাদত করা, আল্লাহ জিকির করা। কোথায়? ফি নফসিকা আই ফি কলবিকা, তাফসীর জালালাইন। দেখুন আমার উলামায়ে কেরামরা, আই ফি কলবিকা, কলবের মধ্যে আল্লাহ আল্লাহ করো, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, অর্থ হলো আল্লাহর এই আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। একটা আল্লাহর বান্দায় রাত দিন 24 ঘন্টার মধ্যে 25,000 বার শ্বাস নিঃশ্বাস ফেলে, ঠিক প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ করার জন্য নির্দেশ করছে, ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। না জানে কোন নিঃশ্বাসে আল্লাহ আমাকে তলব করে, আল্লাহর কাছে যেতেই হবে। হ্যাঁ, এখন আমরা আসি বেখেয়ালে, আমরা আছে খেলাফত নিয়ে টানাটানি। খেলাফত কারে কয়? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার, খলিফাকে কি আদম আলাইহিস সালাম? ইন্নী জাইলুন ফিল আরদের হাকিকে বলে বলল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেলাফত কেমনে দিয়েছেন? ওটা অনেক লম্বা হয়ে যাবে। এটা নোটারি পাবলিক আর উসিলতা মানো। ফাকানা কাবা কাউসাইনে আও আদনার মাকামে নিয়ে গিয়া আল্লাহর কুদরতের ধন ভান্ডার যাই ছিল খোদার কুদরতের সিনার সাথে, আমার নবীর সিনার সাথে মেরাজ শরীফের রাত্রি নিয়ে গিয়া লা মাকানে, ওখানে আল্লাহর সমস্ত দৌলত, এলমে মারফত, এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবকিছু আমার নবীর সিনায় ঢেলে দিয়েছে, নবীর সিনায় ঢেলে দিয়েছে, নবীর সিনায় ঢেলে দিয়েছেন। এখন আমার নবী সাত ফরমাচ্ছেন, এই হাদিসটা আপনারা সিয়াসিতার হাদিসে পাবেন না, মা সাব্বাল্লাহু সাইয়ান ফি সাদরি ইল্লা ওয়াকাদ সাব্বাতুহু ফি সাদরি আবি বকর। আমার কাছে একটা কিতাবের ফটোকপি আছে, ইমাম রব্বানী মুজাল হুসাইনি শেখ আহমদ সেরেন্দি ফারুকি রাহমাতুল্লাহের কিতাব তাইদ আহলে সুন্নাত রদ্দশিয়ার উপর লিখেছেন। ওই কিতাবের মধ্যে জানছে মুজাল সাহেব, মা সাব্বাল্লাহু সাইয়ান ফি সাদরি, মেরাজ শরীফের রাত্রি আমার আল্লাহ আমার শিরার মধ্যে যাই কিছু খোদার দলমানদার ঢেলে দিয়েছেন, আমি আমার ইয়ারগার ইল্লা ওয়াকাদ সাব্বাতুহু ফি সাদরি আবি বকর, আমি আমার ইয়ারগার আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে আমি সবকিছু ঢেলে দিয়েছি। এইটাই কি আবু বকর সিদ্দিকের খেলাফত নয়? এখানে কি ওসিয়তনামার নোটারি পাবলিক আছে? হ্যাঁ, ঠিক আছে বাবা, মেনে নিলাম। আমার নবী থেকে নিয়া গৌসুফুল্লাহ পর্যন্ত একটা ওসিয়তনামা, একটা নোটারি পাবলিক দেখাও তো। আপনারা ডকুমেন্ট রেজিস্ট্রি করেন না? জায়গা দলের দলিল, বায়া দলিল দেখেন না? হ্যাঁ, এদের বায়া নোটারি পাবলিক আর বায়া ওসিয়তনামা আছে? পারবে দেখাইতে? এইগুলা করে কে? এটা আল্লাহ করে নাই, রসুলও করে নাই, সিদ্দিক আকবরও করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই, তাবেঈনও করে নাই, তবে তাবেঈনও করে, আইম্মায়ে মুতাকাদ্দিমিনও করে নাই, আইম্মায়ে মুজতাহিদিনও করে নাই। এগুলা করে কে? এতগুলা মশাইখিন যারা করে না সেই কাজ করে শয়তান। হ্যাঁ, মশাইখিনকে ডিঙ্গাইয়া শয়তানে করে। যদি ওসিয়তনামা আর খেলাফত এটা কোথা থেকে আসছে? শয়তানের থেকে। হ্যাঁ, জালিয়াত কইরা আপনারা কি খেলাফতে শয়তানি মানবেন? হ্যাঁ, নাকি খেলাফতে রহমানি মানবেন?
এরকম ধোঁকা খাইয়েন না। অনেক ধোঁকা খাইছেন। আল্লাহ এবং আল্লাহর রসুলকে জানেন, মানেন, শুনেন। হ্যাঁ, দেখেন কি যে অবস্থা আমাদের ইসলাম ধর্মের। এই যে আলেম ওলামারা লেখে, হ্যাঁ, 1 নম্বরে লিখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। যারা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এরকম মৌলবী, এদের কি ইমান আছে? ফতোয়া রশিদিয়া 1ম খণ্ড পৃষ্ঠা 9, কিন্তু মৌলবী রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি। হ্যাঁ, আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। নবী মাটির মানুষ, নবীকে সম্মান অতটুকু বড় ভাইয়ের মতো সম্মান করবেন। অথচ আল্লাহ রাব্বুল্লাহ তাআলা দোয়াই রাসূল দোয়ায়ে বাযকুম বাযা, তোমরা একে অপরকে বড় ভাই ডাকে, হ্যাঁ, বদ্দা মাইজা কুল্লা ডাকে, এইরকম ডাকা ডাকিও না। ডাকলে আনতাহাবাতা আমালুকুম, তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি হাবাত মানে ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশুরুন, তোমরা খবর রাখবে না। হ্যাঁ, এই জাতীয় কিছু লেখে যদি আলেম ওলামারা, এগুলো কি আলেম নাকি নামদারি আলেম? হ্যাঁ, এদের সম্বন্ধে আমার নবী বলে গিয়েছেন 1400 বছর আগে। কিন্তু আজকে আমি ওই দিকে যাব না, রাত অনেক হয়ে গেছে, কথা 12টা বাজ দিছে। যাই হোক, এই হুজুরা লেখছে 33 নম্বর এখানে আছে। এটা আমি একটা দেবো শুধু আজকে। যে ব্যক্তি আমার কাছ থেকে নেবে অন কন্ডিশন 300 কপি ফটোকপি করে আল্লাহর বান্দাদের কাছে বিলি করতে হবে। পারবেন? কেউ আছে? হ্যাঁ, 300 কপি আল্লাহর বান্দারা পায়। আমি একটা দেবো যে, হ্যাঁ, আচ্ছা 2 জন করবেন, আচ্ছা 2 জনের জন্য 3 × 600 কপি আপনারা বিলি করবেন। এবং আল্লাহর বান্দারা জানুক এই জালেমরা কি করেছে। হ্যাঁ, এই জালেমরা দেখেন 31 নম্বর, আমি ওগুলো করতেছি না, দেরি হয়ে যাবে। প্রসিদ্ধ কাক খাওয়া সোয়াব, কাউয়া খাওয়া সোয়াব, এগুলো আমি অনেক বিলি করেছি। ওখানে দক্ষিণী মহেশখালী, তারপর কক্সবাজার, রামু এবং ঈদগাহ কষ্টপিয়া, কুড়াখালী, ওই কুড়াখালীর পিসাব আছে না, ওখানেও বিলি করেছি। হ্যাঁ, প্রসিদ্ধ কাক খাওয়া সোয়াব, ফতোয়ায়ে রশিদিয়া 2য় খণ্ড পৃষ্ঠা 130 কৃত মৌলবী রশিদ আহমদ গাঙ্গুহি। এই সমস্ত হুজুর আসে না? এখানে আসে না? এই আকীদার হুজুর আসে আসে আসে। হ্যাঁ, এদেরকে মুরগি খাওয়া, পুরা খাওয়া সোয়াব নাই। হ্যাঁ, ছাগল খাওয়া সোয়াব নাই, গরু খাওয়া সোয়াব নাই, মহিষ খাওয়া সোয়াব নাই, বায়াল খাওয়া সোয়াব নাই। তাহলে খাওয়া বলতে শুধু কাউয়া। এই কাউয়ায় আমার চরের আমার বাদাম খেতে আছে, বাদাম রাখতেছে না। হুজুর করে যদি এই কাউয়া তাদের ফতোয়া মতো খাওয়া দরকার সোয়াব, একটু সোয়াব আপনারা হুজুরদেরকে খাওয়াইলে আমার কিছু বাদাম হলেও রক্ষা হবে। বুঝলেন? চিন্তা করে দেখুন, লম্বা যুদ্ধ চাপাইয়ে এগুলা কি যে ধ্বংসাত্মক কথাবার্তা লেখে, যেগুলো বিলকুল হারাম। হ্যাঁ, হালাল হারামকে তারা হারাম পেলে সোয়াব হয়। এই সমস্ত চরিত্রে মানুষ থেকে সাবধান থাকবেন। আরে আরে লম্বা লম্বা যুব্বা জাপাইয়া এরা আসে শুধু তাবলিগ করতে। কোথায়? মসজিদে আসে, অন্য কোনো মাদ্রাসায় যায় না। হ্যাঁ, আসে না মসজিদে? আরে মিয়া, মসজিদে তো তবলিগ হয়ে গেছে। তবলিগ না হলে মানুষ মসজিদে নামাজ পড়তে গেছে? হ্যাঁ, এখন ওদেরকে কোনো গিয়ে ডিস্টার্ব করো, মুসল্লিদেরকে। তার চাইতে মন্দিরে যাও, গির্জাও যাও, জ্ঞানে যাও, প্যাগোড়াও যাও, ওখানে গিয়ে ওখান থেকে কয়েকটা দেখি মুসলমান আনো তো। হ্যাঁ, আর মসজিদে ঘুম পাড়া যায় আছে নাকি? হ্যাঁ, কোন মৌলবী আর আওয়ামের জন্য কি তবলিগ? তবলিগ করতে গেলে তো কোরআন সুন্নাহর এলাম লাগবে। তারা কি এই সমস্ত মানুষের তবলিগ জামাতে যায় যে এরা কোরআন সুন্নাহ জানে? তারা কি তবলিগ করবে? এইসব ধোঁকাবাজিরা এক এক সময় এক এক নামে তারা পরিচয় দিয়েছে। যেমন আজাজিল, ইবলিস, শয়তান, হ্যাঁ, খান্নাস, কয়টা নাম? 4টা নাম হয়েছিল। এইরকম এদের মতো এই আজাজিল, ইবলিস, শয়তান, খান্নাসের মতো শুধু তারা নাম পাল্টাইয়া চলে। ধরা খাওয়ার সময় নাম আরেকটা পাল্টাইয়া দেবে। লম্বা যুদ্ধ যাওয়াবে, যুদ্ধ তো মিয়া
খ্রিস্টানদের ফাদুরিরাও দাফায়। হ্যাঁ, ফাদুরির ড্রেস আর তাদের ড্রেসের মধ্যে কোনো ব্যস্তম আছে? একটা ব্যস্ত আছে। ফাদুরিরা কোমরের মধ্যে একটা বেল্ট পরে, আমার হুজুররা বেল্ট পরে না। এই হলো ব্যস্ত। এরা তো আসলে জন্ম হয়েছে তাদের লালন পালন কিতাবাদি সত্য পাদরীদের ওখান থেকে আসছে ওদের পরামর্শ মতো। হ্যাঁ, এগুলো হলো দুশমনানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের থেকে আপনাদের ঈমান আকীদা হেফাজত করতে হবে, নাই তো বেঈমান হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। फरिश्तों की सलामी देने वाली हबीब सलाम अलैका अस्सलाम रौनक़े दिल अस्सलाम शम्अ महफिल अस्सलाम नूर कामिल अस्सलाम हुस्न मंजिल या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या सलात महफिल जिक्रे वेलादत है सरापा खैर बरकत करते हम सब अहले सुन्नत सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हम गुलामाने मुस्तफा हो मुज़हबन सब हनफिया हो ज़ेर पाए हर औलिया हो और मुत्तबी गौसे कुल्ला हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमाली